হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্টারিস কিচেন অ্যান্ড ব্লগস। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হলো চিকেন কষা। তাহলে চলো আমি কিভাবে রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে মোটামুটি লাল লাল করে ভেজে নিলাম। এবারে এই আলুর ভাজার তেলেই দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা ফোড়ন। ভালো করে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। যেই ফোড়ন থেকে হালকা সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা যত সুন্দর ভাজা হবে মাংসের রঙটাও খুব ভালো আসবে। আমি এই সময় একটু চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি দিলে রান্নার রঙটা খুব সুন্দর আসে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখছো হালকা লাল রং হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সুন্দর করে কষে নিতে হবে, যেন আদা রসুনের গন্ধ না থাকে। এবার আমি এখানে একটা মশলা তৈরি করেছি। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, নুন, হলুদ আর হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মশলাটাকে কষে নেব। আর দিয়ে দেব মশলার যে বাটিটা ছিল এটার মধ্যে একটু জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দেব। যাতে জল একটু দিতে হবে, এতে মশলাটা পুড়ে না যায়। এইবারে ভালো করে এটাকে কষাতে হবে। আমি তোমাদেরকে বহুবার বলেছি, মশলা যত বেশি কষাবে রান্না স্বাদ তত বাড়বে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট করে কেটে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষাতে হবে। টমেটোটা যেন একদম নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছ সুন্দর টমেটোটা একদম গলে গেছে। এইবারে আমি এর মধ্যে এক এক করে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। চিকেনের টুকরোগুলো সুন্দর করে দিয়ে পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবারে তোমরা বলো আমাকে, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, কেমন লাগছে আমার ভিডিও। তোমাদের সাপোর্ট কিন্তু আমার সবসময় চাই। বলো তোমরা কোথা থেকে দেখছো। নতুন নতুন বন্ধু হলে ভালোই লাগে। দেখো এবার মশলার সাথে ভালো করে চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সুন্দর করে হাই ফ্লেমে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখবে। সুন্দর করে হাই ফ্লেমে ভালো করে 5 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। 5 মিনিট পর আমি এটাকে একটু ঢাকা দেব। আর এখানে যে ভেজে রেখেছিলাম সেই আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবার সুন্দর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ আলুটাকেও সেদ্ধ হতে হবে, তাই মাংসের সাথেই আলুটাকে দিয়ে দিলাম। এইবারে আমি ঢেকে দিচ্ছি। মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো ঢেকে দিলাম। 20 মিনিট পর ঢাকাটা তুললাম। এবার এখান থেকে দেখতে পাবে জল বেরোচ্ছে। চিকেন প্রচুর পরিমাণে কিন্তু জল ছাড়ে। এই জলেই মোটামুটি চিকেন কষা হয়ে যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। মোটামুটি একটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ চিকেনের জল। এখানে আমি কিন্তু কোনো রকম এখন জল মেশাইনি। এবার আমি এখানে অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব বেশি জল আমি রাখবো না, যেহেতু এটা চিকেন কষা, তাই আমি এখানে খুব বেশি জল রাখছি না। এবারে দিয়ে দিচ্ছি আমার সেই তৈরি করা সিক্রেট মশলাটা। এই ভিডিওটা যদি তোমরা কেউ দেখে না থাকো অতি অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে, দেখে নিও। ব্যাস রেডি হয়ে গেছে চিকেন কষা। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এটা তোমরা ভাত দিয়ে, রুটি দিয়ে, দুটো দিয়েই তোমরা খেতে পারবে। অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। টাটা, বাই বাই।